একদিনে দুটো আঘাতে বেসামাল রাজ্য সরকার। আজই ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। বেকার যুবক যুবতীদের এবার ভাতার আওতায় নিয়ে আসা হয়েছে। চাকরির আর দরকার নেই, এবার ভাতা পেলেই তাদের চলে যাবে। আর লক্ষ্মীর ভাণ্ডারেও আরও 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। আর সেই আনন্দের দিনেই দুটো আঘাত এসে পড়েছে রাজ্য সরকারের উপর। আর সেই আঘাতে এখন বেসামাল সরকার। নমস্কার, আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত, আর আমি প্রদীপ দাস। বাজেটের আলোচনায় পরে আসছি, তার আগে আসি দুটো আঘাত কিভাবে এলো। এর একটা এসছে, আপনারা আগেই জেনে গেছেন, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের থেকে। আর দ্বিতীয় আঘাতটা এসছে নির্বাচন কমিশন থেকে। এই নির্বাচন কমিশনের আঘাত, ভোটের মুখে যেই বড় আঘাত, এটা সামলাতে এখন হিমশিম সরকার। কিন্তু নির্বাচন কমিশন অনড়, তারা জানিয়ে দিয়েছে যে তাদের সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না। এর আগেই আমি আর একটা ভিডিও করেছিলাম যে রাজ্যের 25 জন আইএএস এবং আইপিএস অফিসারকে ভোটের কাজে ট্রেনিংয়ে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। শুক্র এবং শনি এই দুদিন তাদের ট্রেনিং। কিন্তু রাজ্য সরকার নির্বাচন কমিশনকে তাদের আলাদা তালিকা পাঠিয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন সেই তালিকা মানেনি। কারণ তারা এর আগেই জানিয়েছিল, চারবার রাজ্য সরকারকে চিঠি দেওয়া সত্ত্বেও তারা এই অফিসারদের নাম জানায়নি। তাই তারা ঘোষণা করে দিয়েছিল রাজ্যের স্বরাষ্ট্র সচিব সহ 15 জন আইএএস অফিসার এবং 10 জন আইপিএস অফিসারের নাম ঘোষণা করে দিয়ে জানিয়েছিল তাদের ট্রেনিংয়ে যেতে হবে। কিন্তু রাজ্য সরকার তারপরেই আইপিএস এবং আইএএস অফিসারদের একটা তালিকা পাঠিয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন সেই তালিকা মানল না। তারা জানিয়ে দিয়েছে ওই তালিকা তারা বাতিল করে দিয়েছে। ফলে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে জগদীশ প্রসাদ মিনাকে ট্রেনিংয়ে যেতে হচ্ছে। দুদিনের ট্রেনিং, তার মধ্যে রয়েছেন 10 জন আইপিএস অফিসার, পুলিশের কর্তা এবং 15 জন আইএএস অফিসার, স্বরাষ্ট্র সচিব সহ বিভিন্ন দপ্তরের বেশ কিছু সচিব রয়েছে সেই তালিকায়। ভোটের সময় এই আইপিএস অফিসারদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, স্বরাষ্ট্র সচিবের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। কারণ গোটা পুলিশি ব্যবস্থা, আইন শৃঙ্খলা, আভ্যন্তরীণ সমস্ত নিরাপত্তা দেখেন স্বরাষ্ট্র সচিব। আর ভোটের সময় তিনি রাজ্যে থাকবেন না, কারণ তাকে পাঠানো হবে অন্য রাজ্যে। আমাদের রাজ্যে যখন নির্বাচন হচ্ছে, ঠিক একই সময়ে অসম, পুদুচেরি, তামিলনাড়ু এবং কেরালাতে ভোট আছে। এই সমস্ত রাজ্যে এই অফিসারদের নির্বাচনী পর্যবেক্ষক করে পাঠানো হবে। আমাদের রাজ্যেও যেমন অন্য রাজ্য থেকে পর্যবেক্ষক পাঠানো হয়, এ রাজ্য থেকেও এই অফিসারদের অন্য রাজ্যে পর্যবেক্ষক হিসাবে পাঠানো হবে। কিন্তু রাজ্য সরকারের বিরোধিতা সত্ত্বেও, রাজ্য সরকার আলাদা তালিকা দেওয়া সত্ত্বেও স্বরাষ্ট্র সচিবকে ট্রেনিংয়ে যেতে হচ্ছে। ফলে ভোটের সময় স্বরাষ্ট্র সচিব এই রাজ্যে থাকছেন না এবং এই সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ আইপিএস অফিসার তারাও এই রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্বে থাকতে পারছেন না, কারণ তারা তখন অন্য রাজ্যে ভোটের কাজ সামলাবেন। এটাকেই বলছিলাম একটা বড় আঘাত। এই আঘাত রাজ্য সরকারের পক্ষে হজম করা খুব কঠিন, কিন্তু নির্বাচন কমিশন করার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে রাজ্য সরকারের কিছু করার নেই। আর দ্বিতীয় আঘাতটা এসছে তো সুপ্রিম কোর্ট থেকে। যে ডিএ নিয়ে এতবার মামলা হয়েছে, ছবার রাজ্য সরকার হাইকোর্টে, সুপ্রিম কোর্টে হেরেছে। তারপরে সে বলেছিল
ডিএ সরকারি কর্মচারীদের আন্দোলন দেখে তা বলেছিল ঘেউ ঘেউ করবেন না, অর্থাৎ তাদের কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছিল এবং বলা হয়েছিল ডিএ হচ্ছে দয়ার দান, মানে ভিক্ষা, রাজ্য সরকার ভিক্ষা দেয়। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা অনড় ছিলেন যে এটা তাদের অধিকার। আর সুপ্রিম কোর্ট সেই রায় দিয়েছে যে ডিএ তাদের অধিকারের মধ্যে পড়ে, এটা দয়ার দান নয়। এবং বকেয়া ডিএ যেটা নিয়ে মামলা হয়েছে, এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল সেই ডিএর 50% দিয়ে দিতে হবে। তখন রাজ্য সরকারের যে আইনজীবী ছিলেন তিনি বলেছিলেন যে এটা দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। তারপর তারা মামলা করেছিলেন। সেই মামলার রায় এতদিন পর আজ ঘোষণা হয়েছে। তাতে বলা হয়েছে 25% ডিএ 31শে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে, আর বাকিটা দেওয়া হবে মে মাসের মধ্যে। এই জন্য সুপ্রিম কোর্ট একটা কমিটি গঠন করেছেন। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের 3জন প্রাক্তন বিচারপতি এবং সিএজির একজন প্রতিনিধিকে নিয়ে এই কমিটি তৈরি হবে। সেই কমিটি ঠিক করবে মে মাসের মধ্যে বাকি 75% কিভাবে দেওয়া হবে। কিন্তু এখানেই বিপদ আছে, রাজ্য সরকার কি আদৌ দেবে? কারণ অনেক নির্দেশিত কোর্ট দেয়, কিন্তু যারা ডিএ নিয়ে আন্দোলন করছেন তারা বলছেন দিতে বাধ্য, আইনজীবীরাও বলছেন। সেক্ষেত্রে কোর্ট অবমাননার পর্যায়ে পড়বে রাজ্য সরকার, ফলে তাকে দিতেই হবে। কিন্তু মুখ্যমন্ত্রী আজকে জানিয়ে দিয়েছেন যে যে কমিটি করা হয়েছে তাতে তো আমাদের রাজ্যের কোনো প্রতিনিধি নেই। আমরা মুখ্য সচিবের নেতৃত্বে একটা কমিটি তৈরি করছি, সেই কমিটি যা বলবে সেই অনুযায়ী কাজ করব। অর্থাৎ আগামী দিনে কোনো না কোনো ফ্যাঁকড়া রাজ্য সরকার করতেই পারে। এমনকি আর কদিন পরেই তো ভোট ঘোষণা হয়ে যাবে, মার্চে বেতন বর্ধিত ডিএ দিতে হবে। তখন হয়তো রাজ্য সরকার আবার একটা মামলা করে কোর্টে গিয়ে বলবে যে এখন তো নির্বাচনী বিধি লাগু হয়ে গেছে, এখন কি দেওয়া উচিত হবে। ব্যাস, তা নিয়েই তো চলতে থাকবে বেশ কিছুদিন। ফলে ডিএ ঘোষণা হলেও, মানে 25% ডিএ দিতে হবে রাজ্য সরকারকে নির্দেশ দিলেও আদৌ কি তারা 31শে মার্চের মধ্যে পাবেন, সেটা নিয়ে সন্দেহ থেকেই যায়। এবার আসি আজকের বাজেটের প্রসঙ্গ। এই বাজেটে এবার লক্ষ্মীর ভাণ্ডার আরো 500 টাকা বাড়ানো হয়েছে। ফলে এতদিন যারা 1000 টাকা পেতেন তারা এবার 1500 টাকা, যে তপশিলি জাতি এবং অনগ্রসর শ্রেণীর মা বোনেরা যারা 1200 টাকা পেতেন তারা এবার 500 টাকা বেশি 1700 টাকা পাবেন। এটা অনুমানই করা হচ্ছিল যে এবার ভোটের আগে এটা একটা ঘোষণা হবে, কারণ মানুষের ভেতর একটা অসন্তোষ দানা বেঁধেছিল। অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার পেয়েও অসন্তুষ্ট ছিলেন, কারণ ছেলে মেয়ের চাকরি নেই। ফলে এই ভোটের মুখে আবার 500 টাকা বাড়িয়ে তাদের খানিকটা হাসি ফোটানোর চেষ্টা করলো রাজ্য সরকার। পাশাপাশি আরেকটা ক্ষোভ ছিল বেকার যুবক যুবতীদের। তাদের চাকরি নেই, নতুন কলকারখানা নেই, শিল্প হয়নি, ফলে চাকরির অভাব, বাইরে তাদের যেতে হচ্ছে। সেই বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকার এবার ভাতা ঘোষণা করলো। বেকার যুবক যুবতীদের এবার ভাতার আওতায় নিয়ে আসলো। ঘোষণা হলো বাংলার যুব সাথী, এটাও একটা প্রকল্প। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এখন 94টা প্রকল্প আছে, আজকে আরো 5-6টা হলো, ফলে সেঞ্চুরি করে গেল। এই ভাতা হচ্ছে সেই প্রকল্পের একটা অন্তর্গত। সেই প্রকল্প অনুযায়ী কি হবে, 21 বছর হলে যুবক যুবতীরা 1500 টাকা করে পাবে, যতদিন না তারা
চাকরি পাচ্ছেন। চাকরি কবে পাবেন তার ঠিক নেই, কিন্তু যতদিন না চাকরি পাবেন ততদিন কিন্তু এটা হবে না। মাত্র 5 বছর। আর এবার ভোটের আগে এটা ঘোষণা হলো, ফলে বেকার যুবক যুবতীদের সন্তুষ্ট করার একটা প্রক্রিয়া মাত্র। এটাকে কি রাজ্যের উন্নয়ন বলবেন? এটা কি উন্নয়নমুখী প্রকল্প? এটা তো দান, খয়রাতি, ভিক্ষা দেওয়ার মতো। তিনি যাদের প্রাপ্য অধিকার, সরকারি কর্মচারীদের ডিএ তাদের প্রাপ্য ছিল, সেটাকে তিনি বলতেন ভিক্ষার দান। তাহলে তিনি যে ভাতা দেন সেটা কি? সেটা অধিকার না ভিক্ষার দান? আর এই দান কিভাবে দেওয়া হয়? একচেটিয়া দেওয়া হয়। গরিব বড়লোক কেউ বাদ নেই। যার দরকার নেই সেই মা বোনেরাও এই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। যার গাড়ি আছে তিনিও পাচ্ছেন। গাড়ি করে নিয়ে দেখা গিয়েছিল যে এই ফর্ম যখন ফিল আপ করা হয়, গাড়ি চড়ে এসে অনেকেই এই ফর্ম ফিল আপ করেছেন, লাইনে দাঁড়িয়েছেন। ফলে যাদের প্রয়োজন নেই তাদেরও এই 1000 টাকা দেওয়া হয়েছে। আর এবার মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীরা, তাদের 21 বছর বয়স হলেই এবার তারা পাবেন ভাতা। মানে অনেকটা বেকার ভাতার মতো, নাম যাই থাক না কেন, এটা একটা বেকার ভাতা। যুবশ্রী আছে, যারা ক্লাস 8 পাস, চাকরি পাননি, 18 বছর বয়স হয়ে গেছে, তারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখালেই 1500 টাকা পান। তো সেই ব্যবস্থাও রয়েছে। যারা 8ম শ্রেণী উত্তীর্ণ, এবার মাধ্যমিক উত্তীর্ণ, তাদেরও ধরা হলো। যারা চাকরি পাবেন না তাদের অন্ততপক্ষে 5 বছর তো বেকার ভাতা পেয়ে সন্তুষ্ট থাকতে হবে। সেই সন্তুষ্টটাই করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। আর তিনি বলেছেন এসব কিন্তু ভোটের দিকে তাকিয়ে হয়নি। আপনারা কিন্তু কেউ ভাববেন না সত্যি যেটা ভোটের দিকে তাকিয়ে হয়েছে, কারণ এখন তো নির্বাচন ঘোষণাই হয়নি। তো নির্বাচন ঘোষণা হয়নি, তার আগেই রাজ্য সরকার মানে মুখ্যমন্ত্রী জানালেন, তিনি ঘোষণা করে দিয়েছেন। ফলে এটা ভোটের দিকে তাকিয়ে হয়নি, ভুল ভাববেন না। নমস্কার।